ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا ورؤوفنا ورحيمنا وملجأنا ومأوانا ومرشدنا محمد وعلى آله وأصحابه أجمعين إلى يوم الدين. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل कुरान देखो सोना नबीजी के ताज़ीम करा ईमानदारेर निशाना. अल्लाहुम्म सल्ली فقد أحب الله رسول দিলেন ঘোষণা. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا بيت
देखा तो ओ मदीना कैसे जन्नत है, जहाँ पर मौला तेरे रहमत रातों दिन बरसते हैं। सलातुल या रसूल गुलाबे पेश आए सैयद आबिद शाह के वास्ते। सलातुल या रसूल अल्लाह अलैकुम सलाम या हबीब अल्लाह। सम्मानित मुसल्लियाने किराम, আসুন আমরা মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে দয়া করে মায়া করে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য ঐতিহ্যবাহী বাইতুল জামে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। असंख्य असंख्य दुरूद सलाम पेश करছি सरकार दो आलम नूर मुजस्सम शफीउल मुज़नबीन रहमतुल लिल आलमीনের কদম মোবারকে আল্লাহুম্মা আমিন। সাথে সাথে আর অসংখ্য দুরূদ সালাম পেশ করছি আলে রাসূলগণের কদম মোবারকে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কালামে পাকে ইরশাদ করেন, या अय्युहल्लज़ीना आमनु तक़ुल्लाह वब्तगू इलैहिल वसीला वजाहिदू फी सबीलिही लअल्लकुम तुफ्लिहून। सुबहानाल्लाह। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনটি নির্দেশনা ঈমানদারের উপরে দিয়েছেন। একটি হলো তাকওয়া, দ্বিতীয়ত হলো উসিলা, তৃতীয়টি হলো জিহাদ। তিনটি নির্দেশনা এই আয়াতে কারিমার উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমানদারকে দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার নির্দেশনা যখন ঈমানদারের উপরে এসে যায়, ঈমানদারের উপরে ফরজ হয়ে যায় সেই নির্দেশনা পালন করা। কোরআনে পাকে অনেক নির্দেশনা আল্লাহ রয়েছে, কিন্তু আমরা অনেকেই সেই নির্দেশনাগুলোর উপরে আমল করি না। কিছু কিছু জিনিস আছে এগুলোর মধ্যে আমল করি, কিন্তু আরও তো অনেক নির্দেশনা আল্লাহ কোরআনে ঈমানদারকে দিয়েছেন, সেগুলো আমরা নির্দেশ পালন করি না। এই জন্য আল্লাহ কোরআনে বলেন যে তোমরা উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো, অর্থাৎ ইসলামী জিন্দেগি পরিপূর্ণরূপে পালন করো। কিছু মানলাম না, এটা হবে না। পরিপূর্ণরূপে মানতে হবে, তাহলেই আপনি আল্লাহর খাস বান্দা হিসাবে কবুল হবেন। যাই হোক, ঈমানদারের উপরে আল্লাহর নির্দেশ যে তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় যার অন্তরে থাকবে তিনি সদা সর্বদাই আল্লাহর নির্দেশ পালন করার জন্য ব্যতিব্যস্ত হয়ে যাবে। যার অন্তরে আল্লাহর ভয় নাই, আল্লাহর নির্দেশও পালন করার ব্যাপারে তার কোনো গুরুত্বই নাই। কি বলেন? আল্লাহর ভয় থাকলে তো আল্লাহর নির্দেশনা পালন করবে। এই জন্য আল্লাহ কোরআনে পাকে বারবার ঈমানদারকে বলছেন আমি আল্লাহকে ভয় করো।
তো আল্লাহ তাবারক ওয়া তাআলা ইমানদারকে বলতেছেন প্রথমে যে আয়াতের মধ্যে, তোমরা আমি আল্লাহকে ভয় করো, যার অন্তরে আল্লাহর ভয় থাকবে সে ব্যক্তি আল্লাহর বিধিবিধান পালন করার জন্য ব্যতিব্যস্ত হয়ে যাবে। যেমন আল্লাহর নির্দেশ হয়েছে জুমার নামাজ পড়ো, জুমার নামাজ পড়ার জন্য আপনারা চলে এসেছেন। আল্লাহর নির্দেশ হলো আকিমুসসালাত, নামাজ কায়েম করো, আমরা পড়ি। আল্লাহর নির্দেশ হলো মাহে রমাদানে রোজা রাখো, আমরা রাখি। আল্লাহর নির্দেশ হলো যাদের উপরে জাকাত ফরজ তারা জাকাত দাও, যারা জাকাতের দেওয়ার মালে সাহেবে নেশাব তারা জাকাত দিচ্ছেন। আল্লাহর নির্দেশ হলো হজ করো, আমার যাদের উপরে হজ ফরজ আছে তারা হজ করেন। আর অনেকের উপরে হজ ফরজ আছে, ফরজ হওয়ার পরও করে না, কেননা তার অন্তরে আল্লাহর ভয় নেই। তো আল্লাহর ভয় আছে বিধায় আল্লাহর নির্দেশগুলো পালন করেন আল্লাহর বান্দারা। যার অন্তরে আল্লাহর ভয় নাই সে আল্লাহর নির্দেশগুলো পালনও করবে না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ঈমানদারকে যে তোমরা আমি আল্লাহকে ভয় করো, আর কি করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমি আল্লাহকে পাওয়ার জন্য উসিলা তালাশ করো। কি তালাশ করো? উসিলা তালাশ করো, মাধ্যম তালাশ করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা 18,000 আলম 80,000 মখলুকাত সৃষ্টি করেছেন। এগুলো সব কিছু রয়েছে। 18,000 আলমের অর্ধেক হলো আরশ আজিমের নিচে আলমে। আপনার যে আলম, যে আলমের মধ্যে হলো আলমে খালক, আর আরশ আজিমের উপরে হলো আলমে আমর। এই আরশ আজিমের নিচে যত আলমে খালক সৃষ্টি জগৎ রয়েছে, আল্লাহ সব সৃষ্টি জগৎকে একটা মাধ্যমের মাধ্যমে সৃষ্টি করেছেন। অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা কুন বললে সাথে সাথে ফায়াকুন হয়ে যায়, যদি বলে হও সাথে সাথে হয়ে যায়। আল্লাহর সেই কুদরত, সেই শক্তি আল্লাহ রয়েছে। তারপরও আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সৃষ্টি জগতের মধ্যে আলমে খালকের মধ্যে একটা ভায়ার মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করে থাকেন। যেমন দুনিয়াতে মা বাপ এসেছেন, মানুষ জন্ম হচ্ছে সেই শুরু থেকে আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে। আপনি আমরা দুনিয়াতে এসেছি মা বাপের মাধ্যমে, এটা একটা উসিলার মাধ্যম। প্রত্যেকে আমরা দুনিয়াতে যা কিছু রিজিক খাচ্ছি, সব কিছু রিজিক আল্লাহ দিচ্ছেন, কিন্তু সেটা ভায়া হয়ে আসছে, উসিলা হয়ে আসতেছে, মাধ্যম হয়ে আসতেছে। প্রতিটা কাজ দুনিয়ার মধ্যে মাধ্যমই হয়ে আসতেছে। এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন সিস্টেম, নিজাম সৃষ্টি করে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন যে তোমরা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা উসিলা তালাশ করো। উসিলা অর্থ হলো মাধ্যম। কেউ কেউ এখানে এই আয়াতের মধ্যে লেখেন উসিলা মানে নেক আমল। যেহেতু এই আয়াতের উসিলা শব্দের আয়াতে আল্লাহ তাকওয়া শব্দ ব্যবহার করেছেন। তাকওয়া হলো নেক আমল। আর এরপরে আল্লাহ বলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওয়া দিয়ে বলেন এবং, তোমরা উসিলা তালাশ করো। এই এবং শব্দ দিয়ে আগে এবং পিছের শব্দের মধ্যে আল্লাহ পার্থক্য সৃষ্টি করে দিয়েছেন। তাগায়ুর বিজাত, দুইটা ভিন্নতা সৃষ্টি করে দিয়েছেন। সুতরাং এখানে উসিলা শব্দ আপনার নেক আমল হবে না, উসিলা শব্দ হলো মাধ্যম। মাধ্যম অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আমি আল্লাহকে পাওয়ার জন্য তোমরা মাধ্যম তালাশ করো। মাধ্যম বিভিন্ন জিনিসের হতে পারে।
আল্লাহকে পাওয়ার জন্য বিভিন্ন মাধ্যম হতে পারে। যেমন আমরা আল্লাহকে পাওয়ার জন্য আমরা রাসূলে পাকের মাধ্যমে আল্লাহকে পেয়েছি। এই পৃথিবীর মানুষ আল্লাহকে চিনতে পেরেছেন, বুঝতে পেরেছেন। আমরা ইসলাম পেয়েছি, সব কিছু রাসূলে পাকের মাধ্যমে আমরা পেয়েছি। নামাজ বলেন, হজ বলেন, রোজা বলেন, যাকাত বলেন, যা কিছু আছে সব কিছু রাসূলে পাকের মাধ্যমেই আমরা পেয়েছি। আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন বলেন, আল্লাহু ইউতি ওয়া আনা কাসিম। আল্লাহ হলেন দাতা আর আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলাম তার বন্টনকারী। তো দাতা তো আল্লাহ, কিন্তু আল্লাহ ডাইরেক্ট না দিয়ে তার হাবিবের মাধ্যমে সেটা বন্টন করতেছেন। যেমন সরকারের মাধ্যমে কিছু জিনিস দেশের জন্য বরাদ্দকৃত হয় বিভিন্ন জায়গায়, সেই বরাদ্দটা ডাইরেক্ট আসে না, এই বরাদ্দটা বিভিন্ন মাধ্যমে আসে জনগণের কাছে। ঠিক এমনই কিছু রয়েছে আমল, বলেন সেটা নেক আমল হোক, বিভিন্ন ধরনের হোক, সেটার মাধ্যমেই আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে সেটা পৌঁছে। সেখানে আমরা নেক আমল করি, এই নেক আমলটা আল্লাহ সব কিছু দেখেন, জানেন, শুনেন। তারপর আল্লাহ আমাদের নেক আমলের জন্য আল্লাহর দরবারে পেশ করতে, বান্দার নেক আমলের জন্য প্রত্যেক মানুষের জন্মের সাথে সাথে একজন ফেরেশতা আল্লাহ সৃষ্টি করে দেন। আবার একটা শয়তানও সৃষ্টি হয়। শয়তানের কাজ হলো মানুষকে গুনাহের দিকে ধাবিত করা, আর ফেরেশতাদের কাজ হলো মানুষকে নেক আমলের মধ্যে উৎসাহিত করা। আর এই বান্দার ভালো মন্দ যা কিছু হচ্ছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বান্দার এই আমল নামাগুলো আল্লাহর দরবারে পেশ করার জন্য আল্লাহ কেরামুল কাতিবিন দুইজন ফেরেশতা সৃষ্টি করেছেন। দুইজন ফেরেশতা দুই কাঁধের মধ্যে থেকে তারা সেগুলো লিখতেছেন, আবার এগুলো আল্লাহর কাছে তারা জমা দিবেন। তো আল্লাহর দপ্তরে জিনিস বান্দার আমল নামা জমা দেওয়ার জন্য আল্লাহ আবার এখানে মাধ্যম রেখেছেন ফেরেশতা। কথা বলছেন না? তো মাধ্যম ছাড়া কোনো কিছুই আল্লাহ এই বাকি রাখেন নাই, সব কিছু একটা মাধ্যমের মধ্যে হয়েছে। আমাদের সমাজের মধ্যে কিছু মুনাফিক আছে যারা উসিলা মানাকে শিরক বলে থাকে। অথচ আল্লাহ কোরআনে পাকে বার এখানে উল্লেখ করেছেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা উসিলা তালাশ করো আমি আল্লাহর কে পাওয়ার জন্য। আদম আলাইহিস সালাম 350 বছর পর্যন্ত কেঁদেছিলেন দুনিয়াতে এসে, আল্লাহ আমার ভুল হয়েছে, ক্ষমা করে দাও। আল্লাহ তার এই ফরিয়াদ শুনেন নাই। যখনই তার অন্তরের মধ্যে খেয়াল আসলো যে এত বছর ধরে কাঁদছি, আল্লাহ আমার ডাকে সাড়া দিচ্ছেন না, তখন তেনার মধ্যে খেয়াল আসলো যে আরশ আজিমের মধ্যে আল্লাহর নামের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আমি দেখতে পেয়েছি, নিশ্চয়ই উনি আল্লাহর কাছে খুব প্রিয়। এই জন্য তিনি কি করলেন, আল্লাহর প্রিয় ব্যক্তির উসিলা নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। আর চাইতে দেরি, আল্লাহ ক্ষমা করতে তাকে দেরি না। সুবহানাল্লাহ বলেন। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে উসিলাই আদম আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে ক্ষমা পেয়েছিলেন। ঠিক এমনি ভাবে যত নবী রসুল আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন, প্রত্যেক নবী রসুলগণকে আল্লাহ কিছু কিছু ওনাদেরকে আল্লাহ
পরীক্ষা করেছিলেন, প্রেমের পরীক্ষা। সেই পরীক্ষার মধ্যে যত নবী রসুলগণ কামিয়াবি হয়েছেন, প্রত্যেকেই আমাদের নবীর উসিলায় কামিয়াবি হয়েছেন। হ্যাঁ আমার আল্লাহর নবী, দয়াল নবী, রহমতের নবী, গায়েবের সংবাদদাতা নবী জানেন যে তার উম্মতের মধ্যে কিছু মুনাফিক আছে, উসিলাকে অস্বীকার করবে। এই জন্য দয়াল নবী উম্মতকে এটার একটা সমাধান দিয়ে গেছেন। এই সমাধান নাসাই শরীফের মধ্যে হাদিস উসমান ইবনে হানিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অন্ধ সাহাবী এসেছিলেন, তার চক্ষুটা যেন ভালো হয়ে যায়, নবী পাক যেন তার জন্য দোয়া করেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইচ্ছা করলে তিনি দাফিউল বালা, তাকে ভালো করে দিতে পারতেন ডাইরেক্ট। আল্লাহর নবী রহমতুল লিল আলামিন সেটা না করে তাকে আমল দিয়েছেন। সে আমলটি হলো, তিনি আল্লাহ নবী বলেন তুমি বাড়িতে যাও, অজু করো, অজু করে 2 রাকাত নফল নামাজ পড়ো, তারপরে আমি নবী যেভাবে বলি এভাবে আল্লাহর কাছে দোয়া চাও, দোয়া করো। নবী পাকের শিখানো দোয়া নিয়ে তিনি গেলেন বাড়িতে, ঠিক অজু করে নামাজ পড়ে তারপরে আল্লাহর দরবারে 2 হাত বাড়িয়ে দিলেন। দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিনবিয়্যিকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহ আমি সুয়াল করতেছি, ফরিয়াদ করতেছি নবী মুহাম্মদের উসিলা, সুবহানাল্লাহ বলেন না, বিনবিয়্যিকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় তোমার দরবারে আল্লাহ আমি সুয়াল করতেছি। আল্লাহুম্মা ইন্নী আল্লাহুম্মা ফাশাফিউ ফিয়া, লম্বা হাদিস, এর সংক্ষেপে বলতেছি, আল্লাহ তুমি আমাকে শেফা করে দাও, নবীর উসিলায় আমাকে তুমি শেফা করে দাও। দোয়া করতে দেরি, সাথে সাথে তার অন্ধ চক্ষু ভালো হয়ে গেছে। উসিলা নিয়েছেন কার? নবীজি। উসিলা নিয়েছেন কার? আর এই দোয়ার শিক্ষা দিয়েছেন কে? নবীজি। শিক্ষা দিয়েছেন নবীজি, যে নবী বলেন আমার উসিলা নিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করো। ফরিয়াদ করেছেন, সাথে সাথে কামিয়াবি হয়ে গেছে। তো নবী পাক আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আল্লাহর কাছে কিছু পেতে হলে আমি নবীর উসিলা ধরে আল্লাহর কাছে ফরিয়াদ করো, আল্লাহ তোমাদের এই ফরিয়াদ কবুল করবেন। গভীর খেয়াল করে শুনুন, সাহাবায়ে কেরামেরও তদ্রূপ আকীদা। হযরতে উসমান ইবনে হানিফের কাছে একজন মানুষ এসে বলেন, হুজুর আমার একটা কেস, উসমান জিন্নুরাইন ওই সময় খলিফাতুর রাসূল ছিলেন, হুকুমতের দায়িত্বে ছিলেন, ওনার আদালতে আমার একটা কেস অনেক দিন পর্যন্ত পড়ে আছে, এটা সমাধান হয় না, আমার জন্য যদি আপনি সুপারিশ করতেন তাহলে হয়তো বা এটার একটা সমাধান হয়ে যেত। হযরত উসমান ইবনে হানিফ, যার থেকে এই হাদিসটা বর্ণিত, তিনি বলেন, দেখো আমি কারো কাছে গিয়ে কিছু সুপারিশ করা এটা আমার অভ্যাসে নাই, তোমাকে আমি একটা আমল দিয়ে দেই, আমি যে আমলটা নবী পাকের থেকে শুনেছি। ঠিক তুমি বাড়িতে যাও, অজু করো, 2 রাকাত নফল নামাজ পড়ো, আর নবী পাকের উসিলা নিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করো, আল্লাহ যেন তোমার এটা সমাধান করে দেয়, কেসের যেন একটা সমাধান হয়ে যায়। ঠিক এভাবেই তিনি দোয়া করলেন। করে পরের দিন হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গেলেন। যাওয়ার সাথে সাথে উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে খুব
সম্মান করে ওনাকে কাছে আনলেন ডেকে এবং বললেন, তোমার কি সমস্যা বলো। বললেন, তিনি সাথে সাথে সেটার সমাধান দিয়ে দিয়েছেন। সমাধান পাওয়ার পরে ওই ব্যক্তি ওসমান ইবনে হানিফের কাছে গেলেন যে, হুজুর আমার জন্য বুঝি আপনি সুপারিশ করছেন? কয়, না না, আমি তোমার জন্য সুপারিশ করি না, আমি নবীর একটা আমল তোমাকে শিক্ষা দিয়েছি মাত্র। তো সাহাবায়ে কেরামেরও আমল নবী পাকের উসিলা নিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করা, মযহাবের ইমামগণের আমল উসিলা নিয়ে, আল্লাহর মাহবুব বন্দাদের উসিলা নিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করা। হযরত ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি কোনো মাসালা যদি লিখতে সমাধান না পেতেন, তিনি হযরতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফে যেতেন, যে সেখানে 2 রাকাত নামাজ পড়তেন। হযরত ইমাম আবু হানিফার উসিলা নিয়ে এটা সমাধান চাইতেন, সাথে সাথে সমাধান পেয়ে যেতেন। সমস্ত তরিকতের আকীদা উসিলা ধরা জায়েজ। আমাদের দেশে কত মুনাফিক রয়েছে, উসিলা ধরাকে নাজায়েজ বলে। অথচ এই মুনাফিকগুলি নিজের স্বার্থের জন্য বিভিন্ন মানুষের কাছে, বিধর্মীদের কাছে পর্যন্ত ধর্ণা দেয় বিভিন্ন কাজের জন্য। তো তাদের কাজ হাসিলের জন্য তারা উসিলা ধরতে পারে বেঈমান, মুনাফিক, বেদিন, ইহুদি, নাসারাদের। এটা তাদের জন্য জায়েজ। নাউজুবিল্লাহ বলেন। অথচ আল্লাহর নবীর উসিলা, আউলিয়া কেরামের উসিলা, আল্লাহর মাহবুব বান্দাদের উসিলা কে তারা শিরক বলে। আমরা দেখতে পাই অহরহ এই মুনাফিকেরা নিজের স্বার্থের জন্য নাজায়েজকেও জায়েজ করে দেয়, আর স্বার্থের বিরুদ্ধে হলে জায়েজকেও নাজায়েজ করে দেয়। আপনারা দেখেছেন, আমরা ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসে 12ই রবিউল আউয়াল শরীফে অথবা তার আগে পিছে, আমরা নবী পাকের আগমন উপলক্ষ করে আমরা খুশি উদযাপন করে আনন্দ মিছিল করি। আনন্দ মিছিল করি, যেটাকে জশ্নে জুলুস বলা হয়। তারা কত রকমের ব্যঙ্গ করে এই জুলুসের বিরোধিতা করে। শ্রীকৃষ্ণের জন্ম সাথে তারা এটার তুলনা দেয়। নাউজুবিল্লাহ বলে না, এটাকে ইউটিউবের মধ্যে, বিভিন্ন ফেসবুকের মধ্যে বিভিন্নভাবে ওয়াজ, মিডিয়ার মধ্যে, ইলেকট্রনিক্স মিডিয়া বলেন, প্রিন্ট মিডিয়া বলেন, ওয়াজের মাধ্যমে বিভিন্ন জায়গায় তারা এই ধরনের প্রপাগান্ডা করে থাকে, মানুষকে বিভ্রান্ত করে থাকে যে জশ্নে জুলুস এটা জায়েজ নাই, কোনো সাহাবী করে না, তাবিন করে না, তাবিন করে না, ইত্যাদি ইত্যাদি তাদের ভাষায় যা যা আছে। এবং এটাকে বড় খারাপ কাজ বলে তারা প্রচার করে থাকে, ফতুয়াবাজি করে থাকে। সবচেয়ে বড় আশ্চর্যের ব্যাপার, এবার 1লা বৈশাখ আপনারা দেখেছেন, আগে তারা এটার বিরুদ্ধে জিহাদ করতো, বলতো যে এটার বিরুদ্ধে আমরা জিহাদ করব ইত্যাদি ইত্যাদি, এটা হলো হিন্দুদের একটা কালচার ইত্যাদি ইত্যাদি বলে তারা সেখানে এই 1লা বৈশাখের আপনার এটার কি কয়, যেটা মঙ্গল যাত্রা ইত্যাদি তারা করতো, এটার বিরোধিতা আমরাও করি। আমি নিজেও বহুবার এর বিরুদ্ধে বক্তব্য দিয়েছি, মঙ্গল যাত্রার বিরুদ্ধে। এবছর তারা যা করলো, জাতি আশ্চর্য হয়ে গেল।
এই মৌলবীরা নতুন জামা পরে, একই রঙের নতুন জামা, একই রঙের পাগড়ি মাথায় দিয়ে, টুপি মাথায় দিয়ে, লম্বা জামা পরে তারাও সেই বাংলা নববর্ষের শুভ যাত্রা তারাও করছে না। সাথে সাথে আবার মূর্তিও দেখা যায় পিছনে আছে। নাউযুবিল্লাহ বলেন না, মূর্তিও আছে। বিভিন্ন মূর্তি নিয়ে তারা মিছিল করতে পারে, ওটা জায়েজ তাদের কাছে। পয়লা বৈশাখে পান্তা ভাত খাওয়া, এটাও পর্যন্ত বিরুদ্ধে তারা অনেক ফতুয়াবাজি করছে। দেখা হলো অনেক জায়গার মধ্যে ফেসবুকে যে তারাও পান্তা ভাত খায়। কিরে বাবা, তোমাদের জন্য যেটা স্পষ্ট বেদাত, যেটা কোরআনে নাই, হাদিসে নাই, কোনো ফুকায়ে কোরআন করে নাই, কোনো আউলিয়ে কেরাম করে নাই বলতে কোনো বুজুর্গানে দ্বীন করে নাই, ইসলামের ধারে কাছে কোনো দলিল নাই, সেটা তুমি তোমাদের কোন সত্যের জন্য, কাকে খুশি করার জন্য তোমরা এটাকে জায়েজ মনে করে ওই দিনই তোমরা এই কি করো, শোভাযাত্রা করো। তো তোমাদের জন্য জায়েজ। নবী পাকের শানে কোনো কিছু, যেই নবী দুনিয়াতে আসলে আসমান হতো না, যদি না আসতেন আসমান হতো না, জমিন হতো না, আরশ হতো না, কুরসি হতো না, লৌহ হতো না, কলম হতো না। আল্লাহ বলেন লাউলা কালামা খালাকতুদ দুনিয়া, লাউলা কালামা খালাকতুল আফলাক, লাউলা কালামা আযহারাতু রুবুবিয়্যা। আপনাকে সৃষ্টি না করলে আমি দুনিয়া সৃষ্টি করতাম না, সাত আসমান সৃষ্টি করতাম না, আমার খোদার খোদাইত্বই আল্লাহ বলেন আমি প্রকাশ করতাম না। যাকে আল্লাহ সমগ্র আলমের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছেন, সেই রহমতুল লিল আলামিনের আগমনে আমরা খুশি উদযাপন করবো, জশ্নের জিনিস, তখনই তোমরা ফতুয়াবাজি করে থাকো। এটা না যায়, কি বলেন? এটা মুনাফিক না? যাকে দেখছে এরা চরম মুনাফিক। নবীর সামনে কোনো কিছু করলেই তাদের গা জ্বলে, ফতুয়াবাজি হয়ে যায়। নাউযুবিল্লাহ বলে। তো ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এখানে কেউ যদি মনে করেন যে আমি মূর্তি নিয়ে এই মঙ্গল যাত্রা করবো ইত্যাদি ইত্যাদি, যদি মনে করে যে এগুলো আমি সাথে নিয়ে আমি আমার মঙ্গল হবে, আমি এই মিছিল করব, তাহলে এই যে এই মূর্তির উসিলা নেওয়ার কারণে সে সাথে সাথে মুশরিক হয়ে যাবে, কাফের হয়ে যাবে। এমন কোনো কিছুকে উসিলা করা যাবে না যেটা আল্লাহর সাথে ডাইরেক্ট শিরক হয়ে যায়। আল্লাহর সাথে শিরক করা যাবে, এটা হলো সবচেয়ে বড় পাপ, সবচেয়ে বড় গুনাহ। উসিলা এখানে মধ্যে ধরুন অনেকগুলো আছে। হিন্দু ধর্মের এরা বিভিন্ন ধরনের 12 মাসে 13 পূজা আছে, এক এক সময় এক একটা পূজা করে, মনে করে যে এটার উসিলায় সে তার ইয়া হবে। কখনো আমাদের দেশে অনেক নেতারা এখন বলতেছে গণেশ, বা গণেশ উল্টে গেলিয়া পরিস্থিতি অন্যরকম হয়ে যায়, আর গণেশ ঠিক রাখলে পরিস্থিতি ঠিক থাকে। আমাদের একজন উপদেষ্টা ওই বলে ফেললেন ওই গত বন্যার সময়, আমি কি করব, গণেশ উল্টে গেছে। এটা কি গণেশের কাজ? বন্যা হওয়াটা কি গণেশের হাতে? নাউযুবিল্লাহ বলেন না। তো কেউ গণেশের পূজা করে, কেউ সরস্বতী করে, কেউ মনসা পূজা করে, এই করে এই করে বিভিন্ন ধরনের করে। এই যে এগুলো উসিলা, ওদেরকে উসিলা নিয়ে যদি তারা কোনো কিছু করে, তার ডাইরেক্ট শিরক, এটা এদের জন্য জাহান্নাম। কিন্তু আল্লাহর নবীর, আল্লাহর মাহবুব বান্দাদের উসিলা এটা ধরা, এটা আল্লাহর নির্দেশ। যেহেতু আল্লাহর কাছে তারা সবচেয়ে বেশি প্রিয়, যে প্রিয় বস্তুর, যে প্রিয় জিনিসকে সামনে নিয়ে বলেন আল্লাহ তোমার হাবিব, যাকে তুমি ভালোবাসো, তাকেই মাধ্যম করে তোমার কাছে আমি চাই।
আল্লাহর সাথে সাথেও আমার উপরে আল্লাহ নারাজ থাকতে পারে, কিন্তু আমি যাকে উসিলা ধরেছি তার উপরে আল্লাহ নারাজ না, তার উপরে আল্লাহ নারাজ না। তাই আল্লাহ তার পছন্দের ব্যক্তির খাতিরে আমার ফরিয়াদকে আল্লাহ কবুল করবেন। কথা বুঝছেন না? এই জন্য আউলিয়ে কেরাম বলেন, আল্লাহর হাবিব বলেন, বিভিন্ন জিনিস আর যারা আল্লাহর কাছে প্রিয়, সেই প্রিয় ব্যক্তিদেরকে যখন আল্লাহর কাছে তাদেরকে সামনে নিয়ে উসিলা করে, আল্লাহ তুমি তো সব পারো, তুমি তো, আমি গুনাহগার, আমার উপর কি তুমি নারাজ হয়ে আছো, কিন্তু তার উপরে যাকে উসিলা নিয়ে তোমার কাছে ফরিয়াদ করতেছি তার উপরে তো তুমি নারাজ না, তার খাতিরে আমাকে মাফ করে দাও, তার খাতিরে আমার দোয়াকে আল্লাহ কবুল করো। সুবহানাল্লাহ বলতেন না? আমরা চাই কার কাছে? বলুন না, চাই কার কাছে? দেওয়ার মালিক কে? দেওয়ার মালিক আল্লাহ। আমরা তো চাই আল্লাহর কাছে, অন্য কারো কাছে চাই না। গণেশের কাছেও না, কালীর কাছেও না, কোন দেবতার কাছেও না। কি বলেন? আমরা চাই আল্লাহর কাছে। এখানে অনেক কিছু আছে, পেশার মূর্তি নিয়ে মিছিল করে, ইত্যাদি ইত্যাদি, সাপের মূর্তি নিয়ে মিছিল করে, বিভিন্ন ধরনের ইত্যাদি ইত্যাদি নিয়ে করে, এগুলো শরীয়ত সম্মত নয়, সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ। এখন মৌলবীদের কাছে, তথাকথিত তৌহিদি জনতা, তাদের কাছে এখন এটা হচ্ছে আরাম। নাউজুবিল্লাহ বলেন। ভাইয়ের আমার, বাবার আমার, এই মুনাফেকের দেখতে, মুনাফেকের ব্যাপারে আপনারা সাবধান থাকবেন। এগুলো নিজের স্বার্থের জন্য সব কিছু জায়েজ, যখন নবী পাকের শান ও মানের কথা আসবে তখনই তাদের কাছে নাজায়েজ, তখনই সেটা কি হয়ে যায়? নাজায়েজ। এটাই হলো মুনাফিকের চিহ্ন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা চাইব নবী পাকের, আল্লাহর মাহবুব বান্দার উসিলা নিয়ে। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। এরপরে আয়াতে কারীমের মধ্যে আল্লাহ বলেন, ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। তোমরা আমি আল্লাহর রাহে জিহাদ করো, তাতে করে তোমরা সফলতা লাভ করতে পারবে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার সফলতা, আখিরাতের সফলতা, সর্ব জায়গার সফলতা যদি আমরা পেতে চাই, আল্লাহর পথে জিহাদ করতে হবে। আল্লাহর পথে জিহাদ করবেন কিভাবে? আল্লাহর যারা দুশমন, সেই দুশমনের বিরুদ্ধে জিহাদ করতে হবে, যেটা আল্লাহর নবী স্বয়ং নিজে করে উম্মতকে শিক্ষা দিয়েছেন। আল্লাহর নবী নিজে 27টি যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছেন, নিজে জিহাদ করেছেন। তো নবীর কর্মই হলো উম্মতের জন্য ধর্ম, নবীর কর্মই আমাদের জন্য ধর্ম। নবী নিজে জিহাদ করেছেন ইসলামের দুশমনের বিরুদ্ধে। নবী পাকের সাথে সাহাবায়ে কেরামেরও নিজেরা শহীদ হয়েছেন, কেউ গাজী হয়েছেন আল্লাহর দুশমনের বিরুদ্ধে জিহাদ করে। এটা আল্লাহর নির্দেশ, জিহাদ করা। এটাও ঈমানদারের উপরে ফরজ, আল্লাহর দুশমনের বিরুদ্ধে জিহাদ করা। এখন যদি আপনার শক্তি থাকে, তাহলে অস্ত্র নিয়ে এই আল্লাহর দুশমনের বিরুদ্ধে জিহাদ করতে হবে। এটা হলো ফার্স্ট ক্লাস ঈমানদারের কাজ। যদি সেটার সামর্থ্য না থাকে, তাহলে সেকেন্ড ক্লাস ঈমানদারের কাজ হলো আল্লাহর দুশমনের বিরুদ্ধে মুখে মুখে প্রতিবাদ করা। এই প্রতিবাদ করাটা হলো জিহাদ।
যেমন বুখারী শরীফের মধ্যে হাদিস রয়েছে, আফজালুল জিহাদে কালিমাতুল হক ইনদা সুলতানিন আযজার। নবী পাক বলেন সবচেয়ে বড় জিহাদ হলো জালেমের বিরুদ্ধে হক কথা বলা। কি কথা বলা? হক কথা বলা। যদি হক কথা না বলা হয়, দয়াল নবী বলেন আসাকিতু আনিল হককে শয়তানিন আখরাস, যে হক কথা বলে না, নবী বলেন এইটা হলো বোবা শয়তান। কি শয়তান? বোবা শয়তান, হক কথা বলে না। তো আজকে 3 নম্বর স্তরের ইমানদার হলো আল্লাহর দুশমনের বিরুদ্ধে সে যদি অস্ত্র না ধরতে পারে, মুখে মুখে প্রতিবাদ না করতে পারে, এটা হলো থার্ড ক্লাস ইমানদারের কাজ, যে অন্তরে অন্তরে আল্লাহর দুশমনদেরকে ঘৃণা করা। আমরা আজকে সময় এসে গেছে আমাদের, আমরা কোন স্তরের ইমানদার থাকব? কথা বলছেন না? আজকে ইসরায়েল আমেরিকার সহযোগিতায় যেভাবে নির্মমভাবে ফিলিস্তিনি মুসলমানদেরকে হত্যা করতেছে, বিভিন্ন দেশের উপরে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে, আমাদের উপরে এখন ফরজ হয়ে গেছে। অনেক দূর তো যদি কাছে হতো তাহলে আমি অন্তত জিহাদের ময়দানে 1 নম্বরে থাকার চেষ্টা করতাম, যা কিছু আছে। কিন্তু দূরত্বটা অনেক দূরে হয়ে গেছে। মনে ইচ্ছা আছে কিন্তু সেই শক্তি নাই। কিন্তু একটা শক্তি আমাদের মধ্যে আছে, হাজারো মাইল দূরে হলো এই আল্লাহর দুশমনের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে পারি। পারি কি পারি না? হাত তুলে দেখান, পারি কি পারি না? আমরা এই আল্লাহর দুশমনের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারি। এই প্রতিবাদ তো জিহাদের শামিল, এই প্রতিবাদ তো জিহাদের শামিল অন্তর্ভুক্ত। বিভিন্ন দলেরা একত্রিত হয়ে গত 12 তারিখে, যাদের সাথে অধিকাংশ ব্যক্তিদের সাথে আমাদের আদর্শিক দ্বন্দ্ব, ওরা তৌহিদি জনতা দাবি করে। ওরা বিশাল একটা, এর মধ্যে আমাদের অনেক সুন্নি জনতা উপস্থিত হয়েছেন শুধু ফিলিস্তিনিদের খাতিরে। বহু সুন্নি আলেম ওলামা এবং পীর মাশায়েখগণ সেটাকে সমর্থন দিয়েছেন শুধুমাত্র ফিলিস্তিনি সহমর্মিতা দেখানোর জন্য। এখন আমাদের সময় হয়ে গেছে। আমরা দেখলাম তাদের বক্তারা বক্তব্য দেওয়ার আগে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়েছেন, কিন্তু নারায়ে রিসালাতের স্লোগান তাদের মুখে আসে না। এমনকি কোনো সুন্নি আলেমদেরকে পর্যন্ত তারা স্টেজে উঠতে দেয় না। বক্তব্য তো দূরের কথা, নামও প্রকাশ করে না। এখন আমাদের সময় গেছে, সকল নবী প্রেমিকগণ যারা নারায়ে রিসালাতের স্লোগানের বিশ্বাসী, আমাদের সময় এসে গেছে এই নারায়ে রিসালাতের ধ্বনি প্রতিধ্বনি আওয়াজে কম্পিত করব ইনশাআল্লাহ আগামী 26শে এপ্রিল রোজ শনিবার। স্থান কোথায়? ঐতিহাসিক সরওয়ার্দী ময়দানে সকাল 8টায় সকলে উপস্থিত হয়ে যাবেন, দুপুর 1টায় শেষ হয়ে যাবে। আমরা সকল সুন্নি জনতা, পীর মাশায়েখ আলেম ওলামায়ে ঐক্যবদ্ধ হয়েছি ইনশাআল্লাহ।
আল্লাহর দুশমন, রসুলের দুশমন, ইসলামের দুশমন ইসরায়েলের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব। আর ইসরায়েলের দোষর যারা আছে, ইসরায়েলকে যারা অস্ত্র শস্ত্র দিয়ে যারা তাদেরকে মুসলমান নিধনের জন্য কাজ করতেছে, তারও প্রতিবাদ করব। আর মুনাফিক গোষ্ঠী কতগুলো আরব কান্ট্রি রয়েছে যেগুলো চুপ হয়ে আছে, ওয়াইসি সহ কতগুলো, এগুলোকে ধিক্কার জানাবো। যেগুলো ইহুদিদের পা চাটা গোলাম, এগুলো যদি ঠিক মতো ভূমিকা নিত তাহলে এই ইহুদিরা মুসলমান, ফিলিস্তিনি মুসলমানকে এভাবে নির্মম ভাবে হত্যা করার সাহস পেত না। যাই হোক, আমি আজ আপনাদেরকে এটা আহ্বান করছি, আশিকানদেরকে নির্দেশনাও দিচ্ছি। আগামী 26 তারিখ অর্থাৎ সামনের শনিবারের পরে, আগামীকাল শনিবারের পরের শনিবার সকাল 8টার মধ্যে ঐতিহাসিক সোহরাওয়ার্দী ময়দান কানায় কানায় ভরপুর করে দিবেন। আমরা নারের তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, কারবালার হাতিয়ার গর্জে লোক আরেকবার। দুনিয়ার মুসলিম এক হও, জিহাদ করো। যাই হোক, বিভিন্ন আমরা ফিলিস্তিনিদের নির্যাতিত মুসলমানের পক্ষে আমরা আল্লাহর দুশমন ইহুদি নাসারাদের বিরুদ্ধে প্রতিবাদ করব ইনশাআল্লাহ। এই জন্য আপনারা সকলে প্রত্যেক এলাকায় মিটিং করে আপনারা সেটার প্রস্তুতি গ্রহণ করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের এই সমাবেশকে কবুল করুন, আমিন বলেন। ওই দিন আমাদের ওই 26 তারিখে আমাদের কর্মসূচি একটাই, ফিলিস্তিনিদের পক্ষে আমরা কথা বলবো। মুসলমানের দুশমন, মানবতার দুশমন, সারা পৃথিবীর মুসলিম জাতির দুশমন ইহুদিদের বিরুদ্ধে আমরা আওয়াজ তুলব। আল্লাহ কবুল করুন। আমা আলাইনা ইল্লাল বালাগ।